হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু। ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তো এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের মিড নাইট সেলিব্রেশন বার্থডে। আগের দিন রাতের বেলা আমি একটা ছোট্ট পেস্ট্রি এনেছিলাম, একটা না অনেকগুলোই এনেছিলাম আসলে। আর এই রোস্টটা ওকে দিয়েছিলাম, ও খুব খুশি হয়ে গেছিলো। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওনার ফরমাইশ, ওনার জন্য চিকেন পাস্তা করে দিলাম। এখানে আমার মাম্মু তো নিজের খাবার ছেড়ে পাপার খাবারের দিকে নজর, ওকেও দিয়েছিলাম ওর মতন করে পাস্তা করে, ঝাল ছাড়া। এখানে বাপ বেটি দুজন মিলে বসে বসে খাচ্ছে। তারপর চলে গেলাম দুপুরের পর্বে। দুপুরবেলা এখানে হয়েছিল 5 রকম ভাজা, পাবদা মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি, তার সাথে ছিল কই মাছ। তো এখানে সে এক এক করে তার খাবার দাবার শুরু করছিল। আমরা যখন খাই মাম্মু তখন খায় না, তাই মাম্মু ঠায়ে বসেছিল। এবং তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর আমি তাকে একটা হ্যান্ডমেড লেটার, যে লেটারটা কিন্তু সে আমার বার্থডে দিয়েছিল বাট লিখে দেয়নি, তো আমি তার বার্থডেতে তাকে লিখে দিয়ে দিয়েছিলাম। লেটারটা পড়ে কি জানি তার কী হাসি পাচ্ছিল, এত হাসছিল বলার মতো না। তো সন্ধে হতে না হতে দেখি বৃষ্টি নেমে গেছে। এখানে আমাদের আনতে যাওয়ার কথা ছিল কেক, বাট কেক আনতে যাওয়া হয়নি। তখনও কিন্তু আমাদের ঘরে এসিটা লাগানো হয়নি, জাস্ট হোম থিয়েটারটা লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, কোনো রকম কাজবাজ হচ্ছিল। তারপর কেক নিয়ে এসে আমরা রেডি হয়ে গেলাম। তারপরে গান চালিয়ে একটু নাচানাচি করার পর আমরা ফাইনালি কেটে নিলাম কেক। এখানে তো মাম্মু এখন কেক থেকে এত এক্সাইটেড হয় যে যারই বার্থডে থাক মাম্মু তো কেক কাটবে, সেটা তোমরা হয়তো অনেক ব্লগেই দেখেছো আর শুনেছো। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। মাম্মু তো আগে পিসিদের সাথে বসে পড়েছিল। মেয়েটা আমার এত বড় হয়ে গেছে, মেয়েটা এখন জানে যে খেতে বসলে সবার সাথেই বসতে হয়। এখানে এক এক করে খাচ্ছিল আর আমাকে বলছিল যে মা তুমি খাও তুমি খাও। তারপর আমরা 3 জন উপরে খেতে বসে পড়েছিলাম। এখানে মামিরাও বসে গেছিলো। তো খাবারে হয়েছিল ফ্রাইড রাইস, আমার সাথে ভাই আর আমার হাজব্যান্ড দুজনেই বসে পড়েছিল। আর এখানে মাম্মুও নিচে খাচ্ছে মজা করে করে। এখানে আমাকে বলছে আমার মাংস খাও। হয়েছিল চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তারপর হঠাৎ দেখি মামু আমার সাথে উপরে চলে এসছে, মা যেখানে মেয়ে সেখানে। তারপর হয়ে গেছিলো চিকেন কষা। সেই চিকেন কষা দিয়ে এক এক করে ভাত মেখে আমরা খেয়ে নিলাম। আর এখানে কিন্তু সেদিনকে খাবার সার্ভ করছিল বড় মামা, মা এবং বাবা, এবং আমরা সবাই বসে বসে খাবার এনজয় করছিলাম। এখানে সবার খাবার পর্ব শেষ হলো। তারপর দেখি মা মাম্মুকে নিয়ে উপরে বসে গেল। তো সেদিনকার বুড়ি ভোজটা তো ভালো হয়েছিল, তোমরা আঙুল চাটা দেখেই বুঝতে পারবে। তো তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। বাই।